বিচারক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা রাইসি বিশ্ব রাজনীতিতে অল্প সময়ে প্রভাবশালী হয়ে উঠেছিলেন। তাকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি মনে করা হতো। ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদা শহরে। মাত্র ২০ বছর বয়সে কারাজ শহরের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পান ইব্রাহিম রাইসি। ২০১৯ সালে প্রধান বিচারপতির দায়িত্ব পাবার পর থেকে ইরানের মৃত্যুদণ্ডের সংখ্যা কমতে থাকে। বিচার বিভাগ ও ধর্মীয় নেতাদের মধ্যে একটি গভীর সংযোগ প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন রাইসি। ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হাসান রুহানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যান তিনি। রুহানি বিশ্বশক্তির সঙ্গে ইরানের ২০১৫ সালের পরমাণু চুক্তির আলোচনা এগিয়ে নেন। তখনই ইরানের রাজনৈতিক মধ্যপন্থী হিসেবে আবির্ভূত হন রাইসি, যিনি রুহানির চেয়ে আরও কট্টরপন্থী ছিলেন। এরপর ২০২১ সালে ৬২% ভোটে জিতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। নির্বাচনকে বিতর্কিত ঘোষণা করে ইরানের ওপর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর তাকে লড়াই চালিয়ে যেতে হয় করোনা মহামারীর বিরুদ্ধে। ২০২২ সালে হিজাব নিয়ে বিতর্কের জেরে আন্দোলন ইরানসহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। সবই কঠোর হাতে দমন করেন রাইসি। আন্তর্জাতিক সংকটে কখনো পিছপা হননি রাইসি। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতেও সবচেয়ে আগে এগিয়ে এসেছে ইরান। বিধ্বস্ত হেলিকপ্টারে রাইসির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ইরাক সিরিয়া সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তানভীর জনি, এখন বিশ্ব।